আপনারা তো জানেন এটা আমাদের উত্তর দমদম এলাকার সবথেকে বড় পুজো হয় বিরাটি তরুণ সংঘের উত্তর দমদম চোরবেটপল্লী যে সার্বজনীন দুর্গা উৎসব এবার 75তম বর্ষে পদার্পণ করেছে। এই 75তম বর্ষে আমাদের পুজোর থিম হলো তামিলনাড়ুর রঙ্গনাথম স্বামী মন্দির, যেটা চোল রাজাদের সময় তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ হিন্দু মন্দির। সেই মন্দিরই আমরা করব এবং আজকে হচ্ছে মাতৃভাষা দিবস, তার সাথে আজকে মাতৃ দিবস এবং তার সাথে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। আজকে ইতিমধ্যে 7:30টায় বুদ্ধ পূর্ণিমার যে পূর্ণিমা সে লেগে গেছে, সেই পূর্ণিমার লগ্নেই আমাদের আজকে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি এবং আজকে থেকেই আমরা চাইছি যে উত্তর দমদমের মানুষের মধ্যে একটা উৎসবের আনন্দ চলে আসুক এবং সবাই আগামী দিনে আমাদের এই উৎসবে আমাদের সাথে এই পুজোর সাথে সামিল হয়ে আমরা প্রত্যেক বছর যেরকম পুজো করি এবছরও সেরকমভাবে করি। পুজোর প্যান্ডেলের কাজ ইতিমধ্যে যেহেতু এত বড় মন্দির করা হবে, ইতিমধ্যে কাজ অল্প অল্প করে শুরু হয়েছে, কিন্তু খুঁটি পুজো তো না করলে পুরো কাজ হাত দেওয়া যায় না, তাই জন্য আমরা খুঁটি পুজোটা একটু আগেই করে নিলাম। আপনার নাম? সানন্দা হালদার, আমি পুজো কমিটির কালচারাল সেক্রেটারি। না, আসলে এবারের পুজোটা হচ্ছে একটা স্পেশাল পুজো, কারণ 75 বছর দেখতে দেখতে 75 বছরে চোরবেটপল্লী পুজো পদার্পণ করে গেল। তাই জন্য পুজোর আর বেশি দেরি নেই, এবার সেপ্টেম্বরে পুজো, তাই জন্য এখনই পুজোটার উদ্বোধন করে দিয়ে এলাকার মানুষকে একটা পুজোর আনন্দে পুজো পুজো ভাব এই অবস্থায় পৌঁছে দিলাম মানুষকে। এবার নতুনত্ব কী থাকছে 75 বছরে? 75 বছরে আমাদের থাকবে রঙ্গনাথন স্বামী মন্দির তৈরি হবে এবং মন্দির তৈরির কাজ আমাদের চলছে, আমাদের এখানেই চলছে, আস্তে আস্তে মূর্তিগুলো তৈরি হচ্ছে। এটাই হচ্ছে এবার পুজোর স্পেশাল। তার সাথে কিছু স্পেশাল লাইটিং থাকবে, আর অনুষ্ঠান তো প্রত্যেকবারই হয়। এবারে আমাদের একটু ইচ্ছা আছে যে প্রথম দুদিন একটু সাবেকিয়ানার গান বাজনা হবে, তারপর আস্তে আস্তে যেরকম হয় আধুনিকতা ছোঁয়াও থাকবে। ওই তো রঙ্গনাথন, তামিলনাড়ুর রঙ্গনাথন স্বামী মন্দির। শিল্পী কি এখানকার না বাইরে? না, শিল্পী এখানকার। সাধারণত রথযাত্রার সময় আমরা খুঁটি পুজো দেখি, আপনি অনেকটা আগেই করে ফেললেন, এই তীব্র দাবদাহের মধ্যেও করলেন, এটা কি উদ্দেশ্য নিয়ে করলেন? না, যেহেতু পুজোটা এগিয়ে এসছে সেই জন্য আগেই আমরা করে ফেললাম, কারণ খুঁটি পুজোটা করে ফেললে পরে আমরা হয়তো প্যান্ডেল বাঁধার কাজটা আস্তে আস্তে শুরু করে ফেলবো, সেই জন্য আগের থেকে করে ফেলবো। আজকে আমার আজকে যেহেতু মাতৃদিবস, মাতৃ আরাধনা, সেই জন্য মাতৃদিবসকে আমরা সম্বর্ধনা জানাবো। আপনাদের জাগো বাংলা স্টল থাকে এবং একটা সামাজিক বার্তা থাকে, এবছর তার কোনো ব্যতিক্রম হচ্ছে না? এবছরও জাগো বাংলা স্টল থাকবে, তার সঙ্গে সামাজিক থাকবে, সবই থাকবে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে মায়ের এই আগমনীর বার্তা দিচ্ছে। এই সংগঠনের 75 বছরের পুজো এটা হচ্ছে এবং অবশ্যই এটা মাতৃবন্দনা সূচনা হচ্ছে। মায়ের কাছে সবাই মিলে একসাথে প্রার্থনা, মা সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক সবাইকে, দেশ ভালো থাকুক, সবাই ভালো থাকুক বিশ্বের, এটাই তো মায়ের কাছে প্রার্থনা। মাতৃদিবসে আজকে কি বার্তা থাকছে সকল মায়ের উদ্দেশ্যে? মায়ের উদ্দেশ্যে মায়েদের বার্তা দিতে হয় না, মায়েরা তো সঙ্গবদ্ধ, কারণ মায়ের সবসময় ওই প্রসবের যন্ত্রণা আর রক্তপাতের মধ্যে কোনো তফাৎ থাকে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন। ফলে মায়েদের সঙ্গবদ্ধতা তারা নিজেরা তৈরি করে, সেটাই মায়ের শক্তি ওপরালা দিয়েছে, তাকে যে নামেই ডাকো না কেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মায়েরা বরঞ্চ বার্তাটা দিচ্ছে যে সমস্ত সন্তানরা নিরাপদে থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়েরা এটাই চায়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই। দিদি 11ই মে মাতৃদিবস নাকি 365 দিনে মাতৃদিবস? না, এটা কি হয় প্রত্যেকটা দিনই, ধরো কোনো দিন মাতৃদিবস, কোনো দিন মহিলা দিবস, প্রতিদিনই সেগুলো হয়, কিন্তু একদিন সঙ্গবদ্ধতার অঙ্গীকারটা, শপথের অঙ্গীকার সেটা করা হয়, তার জন্য এক একটা দিবস চিহ্নিত থাকে। বিশ্ব জুড়ে সঙ্গবদ্ধতার এই আওয়াজ একসাথে মায়েরা তোলে, এটাই হচ্ছে, তার জন্য এক একটা দিন চিহ্নিত হয়। প্রতিদিনই তো মাতৃদিবস, মায়ের কোল ছাড়া কোনো জায়গা নেই কারো। সুতরাং মাত্র বিরোধীদের অদ্ভুত কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আমি তো আমার বক্তৃতায় এটাও বললাম যে একদিকে ভূমিকা সিং আর একদিকে সোফিয়া কুরেশি বসে
বুঝিয়ে দিয়েছে যে তারা কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেনাকে। শেষ প্রশ্ন, পুজোর আমেজের মধ্যে কি আজ থেকেই ঢুকে গেলেন? আমরা সবসময় আছি, তবে নিশ্চিতভাবে দেশের রক্ষা, সেই রক্ষার কাজটাও যাতে সংঘবদ্ধভাবে করতে পারি আমরা সেদিকেও নজর রাখছি। আর তাছাড়া আমরা সবাইকে নিয়ে চলি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে, সেই কাজটা তো আমাদের আছেই, সেটা আমরা করছি। ধন্যবাদ।